রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদ সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার মালদায় জোরদার আন্দোলনে নামল সিপিআইএমের ছাত্র যুব মহিলা ও স্বস্তি ফ্রন্টের সদস্যরা। সমস্ত সংগঠনের নেতাকর্মীরা মিলে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই, যুব সংগঠন ডিওয়াইএফআই, মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং বস্তি ফ্রন্টের সদস্যরা মিলে মিছিল করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তারা হাসপাতাল গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা দোলন চাকি, শুভজিৎ মিত্র, ডিওয়াইএফআই নেতা অরূপ পোদ্দার সহ অন্যান্যরা। তারা সকলেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়ান। সেই সঙ্গে জাল ওষুধ, জাল স্যালাইন কাণ্ডের প্রতিবাদে জোরদার বিক্ষোভ দেখান। এছাড়াও হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সাধারণ রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব হন। গোটা রাজ্য জুড়ে জাল স্যালাইনের কারবারে ভর্তি হয়ে গেছে। শুধু জাল স্যালাইন করবে না, কারবারই না, শুধু দুর্নীতি গোটা স্বাস্থ্য দপ্তরে ভরে গেছে। আমাদের হাসপাতাল থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য ভবন পর্যন্ত একদম, এবং ড্রাগসের অফিসের সমস্ত আধিকারিকরা যারা এই রাজ্য এবং থেকে একদম জেলা পর্যন্ত এই জাল স্যালাইনের কারবারিদের মধ্যে যুক্ত আছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং স্বাস্থ্য ভবনের যিনি মূল আধিকারিক আছে তার আমরা পদত্যাগ চাইছি, কারণ এই জাল স্যালাইনের জন্য বহু মানুষের জীবন হানি ঘটেছে। এবং এই কারবারিটা শুধু একটা মাত্র নার্সিংহোম বা হাসপাতালে না, গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে ভরে গেছে। সাধারণ মানুষ কোথায় যাবে, কোথায় উত্তর দিবে, কার কাছে যাবে, কিচ্ছু হচ্ছে না। হাইকোর্টের বিচারপতির অধীনে বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি এই জাল স্যালাইনের কারবারিদের জন্য, এবং অবিলম্বে আমাদের এই আন্দোলন চলবে যতদিন না হচ্ছে। সাধারণ মানুষ যাতে হসপিটালে এসে হ্যারাসমেন্ট হতে না হয়, এবং নিয়মিত যাতে সাধারণ মানুষ ওষুধটা পায়, এবং হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ যারা এই মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া আছে তাদের নিরাপত্তার দাবি আমরা চাইছি। তবে শুধু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নয়, এদিন চাঁচলে এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। 4 দফা দাবিতে সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে বিক্ষোভ দেখান। দাবিগুলির মধ্যে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্ত চালু করা, হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি দূর করা ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে বিক্ষোভ প্রদর্শনের পর বাম, ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যরা মিলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের হাতে ডেপুটেশন তুলে দেন। আজকে চাঁচল হাসপাতালে আমরা এসেছি সুপার স্যারের কাছে। প্রথমত পশ্চিমবঙ্গ জুড়ে যে জাল স্যালাইন ওষুধের যে প্রতিটা হাসপাতালে ছড়াছড়ি, এদের দুর্নীতি এবং রোগীদের নিয়ে ছেলে খেলা হচ্ছে, এই মৃত্যুর মিছিলের রূপে আকার ধারণ করছে। এর প্রতিবাদে আমরা জানাই। এবং চাঁচলে যে হাসপাতালে যে দুরবস্থা, যেমন মর্গের ব্যবস্থা নেই, পোস্টমর্টমের ব্যবস্থা নেই, এখানে আইসিইউ নেই, এবং হাসপাতালের ডাক্তার, নার্সদের নিরাপত্তার দাবিতে, এবং আমরা যারা গার্ড দিচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে, তার প্রতিবাদে আমরা সুপার স্যারকে আমরা লিখিতভাবে আমরা জানাই। তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা সেটা নিয়ে আমরা খুব যত তাড়াতাড়ি হয় সেটা আমরা দ্রুততার সাথে আমরা পূরণ করব আমাদের দাবি, এবং সেটা ভালোভাবে শুনেছেন আমাদের কাছে। আশা করি যে এটা খুব তাড়াতাড়ি সুস্থ হবে, না হলে আমরা তারপরে বৃহত্তর আন্দোলনে আমরা যাব।